বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলের নাম ইউরেকা। প্রথমে আমি একটা ভিডিও দিতে চাই এই আমার চ্যানেলের নাম বিষয়ক, যেটা থেকে আসলে বিজ্ঞানের যে একটা আবিষ্কারের নেশা এবং আবিষ্কারের ফলে মানুষ যে কতটা আবেগ আপ্লুত হয়ে যায় এবং গবেষণা যে কত একটা নেশার বিষয় এবং আবিষ্কারের মাধ্যমে সেই মানুষটা পরিপূর্ণতা পায়, কতটা আনন্দিত হয়, সেটাই আসলে বিজ্ঞানের এই ইউরেকা শব্দের মধ্যেই লুকিয়ে আছে। ইউরেকা গ্রিক শব্দ। এটি আবেগসূচক পদ যা কোনো কিছু আবিষ্কার বা উদ্ভাবনের আনন্দ উদযাপনের সময় ব্যবহৃত হয়। শব্দটি প্রাচীন গ্রিক গণিতবিদ ও আবিষ্কারক আর্কিমিডিস সর্বপ্রথম ব্যবহার করেন। ইউরেকা শব্দটি প্রাচীন গ্রিক শব্দ থেকে আগত, যার অর্থ আমি পেয়েছি, আমি পেয়ে গিয়েছি। শব্দটি আমি পাই বা আমি পেয়েছি এই হিসাবেই ব্যবহৃত হয়, যা পরবর্তী সময়ে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে আবেগসূচক শব্দ বা কোনো কিছু আবিষ্কৃত হলে সেই আনন্দ উদযাপনের বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। ইউরেকা আবেগসূচক শব্দটি প্রাচীন গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের সাথে সম্পর্কিত। শ্রুতিতে আছে, গোসলের পানিতে পা দিয়ে তিনি পানির স্তর উপরে উঠতে লক্ষ্য করেন এবং ইউরেকা ইউরেকা বলে চিৎকার করেছিলেন। তিনি বুঝতে পারেন অপসারিত পানির আয়তন তার দেহের নিমজ্জিত অংশের আয়তনের সমান। এই সম্পর্কটি আর্কিমিডিসের নীতি নয়, যা তরলে নিমজ্জিত বস্তুর উপর প্লাবতা সম্পর্কে ধারণা দেয়। তখন তিনি বুঝতে পারেন যে অনিয়মিত আকারে বস্তুর আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করা যেতে পারে, যা ছিল ইতিপূর্বে একটি কঠিন সমস্যা। বলা হয়ে থাকে যে তিনি তার এই আবিষ্কারের কথা প্রকাশ করতে গিয়ে এতটাই উচ্ছ্বাসিত হয়েছিলেন যে তিনি তার বাথটাব থেকে লাফিয়ে উঠে জামাকাপড়বিহীন অবস্থায় সাইরাকিউসের রাস্তায় বেরিয়ে পড়েন। আর্কিমিডিসের এই অন্তর্দৃষ্টি তাকে একটি সমস্যার সমাধান করেছিলেন, কীভাবে একটি অনিয়মিত আকারে সোনার মুকুটের বিশুদ্ধতা যাচাই করা যায়। সম্রাট তার স্বর্ণকারকে মুকুট তৈরিতে খাঁটি স্বর্ণ দিতে বলেছিল। তিনি সন্দেহ করেছিলেন যে স্বর্ণকার কিছু পরিমাণ অর্থ অপসারণ করে এই ওজনের রৌপ্য যোগ করে মুকুট তৈরি করেছেন, তাকে প্রতারিত করেছেন। সূক্ষ্মভাবে ওজন করার সরঞ্জাম ইতিমধ্যে